কে একটা মামলা করে মামলাটা এখনও নিষ্পত্তি হয়নি। 2টি বছর উনি এই চেয়ারতে বসেছিল। তো এটা প্রশ্ন হলো যে এটা একটা অনিয়ম, মানে আপনি এইসব কত করবেন? একবার তো করলেন, আবার আপনি তখন ফেল করেন 13 কোটি, এবার ফেল করেছেন 15 কোটি, এবারও আপনি একই কাজ শুরু করেছেন। আমরা আসলে চাচ্ছি সবাই যে আপনি খুশি আসেন, আপনি আপনার নিজের কাছে ফিরে আপনি আসেন না, আমরা তো সহকর্মী, একসাথে কাজ করি। আর যে জিনিসটা আমরা দেখলাম যে আপনাদেরকে মালা পরিয়ে স্বাগত জানালো, সেই জায়গা থেকে আবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানালো যে আপনারা টাকা ছিটিয়েছেন, আপনারা রিসোর্টে নিয়ে গিয়েছেন, ডিপজলের বিরুদ্ধে যে অভিযোগ, আপনারা তো আসলে ছিলেন, আপনারা আসলে কি দেখেছেন? আরেকটা জিনিস যুক্ত করে আপনারা ইফতারের মাধ্যমে নাকি ভোটারদের প্রভাবিত করেছেন, বিষয়টা নিয়ে কি বলবেন? ইফতারের মাধ্যমে, ইফতার একটা পবিত্র জিনিস, রোজার মাস, উপেন ছিল, সবাই খেয়েছে, নিপুণকে যারা ভোট করেছে তারাও খেয়েছে। ইট ওয়াজ ওপেন ফর অল, সবাই আসছে, ইফতারি করেছে, ইফতারি খেয়েছে। আর এটা একটা ধর্মীয় কাজ, এটা দীপদল ভাই সারা বছরই করার চেষ্টা করে, আমিও করি। আমার বাসাতে খাওয়া দাওয়া সবসময় উপেন থাকে। চলচ্চিত্র নির্বাচন তো করছি ইদানিং, এর আগে থেকে উপেন থাকে, যখন তখন মানুষ যে দুটা ডাল ভাত খেতে পারে, যেটা আমরা খাই। তার একটা জিনিস রিসোর্টে আপনারা নিয়ে গিয়েছেন ভোটারদের, যেটি আজকে হাইকোর্টের যে উকিল তিনি কিন্তু বলছিলেন রিসোর্টে নিয়ে গিয়ে তাদেরকে টাকা দিয়ে প্রভাবিত করেছে। এটা এতক্ষণে কেন আসতেছে? নির্বাচন, ওখানে একটা আপিল বোর্ড ছিল, সেখানে আপিল করতে পারতো, নির্বাচন কমিশনকে বলতে পারতো যে রিসিভার নিয়ে টাকা দিচ্ছে। এটা মানে এটা একেবারে একটা কাল্পনিক কথা ছাড়া কিছুই না। এটা মানে অপ্রাসঙ্গিক, শুধু জেতবার জন্য মিথ্যে কথা বলা আমার যেমন। আপনারা আইনি পদক্ষেপ কি নেবেন এখন, সেটা আইনিভাবে লড়বেন কিনা? যেহেতু এটা আদালতে চলে গেছেন এবং এটি হচ্ছে মহামান্য আদালতের বিষয়, এখন আপনারা আইনিভাবে কোনো পদক্ষেপ নেবেন কিনা? অবশ্যই পবিত্র আদালত, সবার জন্য অধিকার আমাদের রয়েছে। আমরা আইনগতভাবে এই জবাব দিতে চাই। আমরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা মুভ শুরু করেছে। তারা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি যে 2-1 দিনের মধ্যে একটা সমাধান হয়ে যাবে। আপনাদের এই চেয়ার নিয়ে এত টানা হেসরা প্রতি বছরই আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে, কিন্তু অভিনয় শিল্পী সংগ্রামে তাদের একটি সমিতি আছে, তারা বারবার বলে থাকেন আমাদের এই চেয়ারের বিষয়টি আসলে নেই, এই জন্য আমাদের টানা হেসরা নেই। আপনারা কি কখনো চাইবেন কিনা এই চেয়ারটাই উঠিয়ে দিয়ে সবাই এক কাতারে বসে যাওয়ার জন্য? যদি সবাই চায়, 21 জন চায়, তাহলে করে ফেলবো যদি নিয়ম থেকে থাকে। তবে একটি জিনিস, যে চোরে চুরি করবে, যেন তো বউকে আমি উলঙ্গ রাখবো না, তাই না? করা যাবে না, বরঞ্চ চোরকে আমি প্রোটেকশন দেবো, যাতে আমরা ঘরে না আনতে পারি। আমি মানে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তো চোরকে প্রোটেকশন দিতে পারি না। আমি তো অত দুর্বল না যতটা ওনারা ভাবছেন, অত উইক কেন ভাবছেন? মানে মনে করছেন যে আপনি একাই অনেক শক্তিশালী, তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি যেটা দেখছেন যে একটা ফাঁকির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক পাওয়ারফুল। নট দ্যাট, সমস্ত পাওয়ারফুল হলো আল্লাহ। আল্লাহর সমস্ত পাওয়ারফুল, ওর সব কিছুর ঊর্ধ্বে। উনি যখন রিভেন্স নেবে তখন ছাড়খাড় হয়ে যাবে সব কিছু। এই জন্য আমি মনে করি যে পাওয়ার যদি আমি পাই, আমি সারা জীবন পাওয়ার নিয়ে খেলেছি, কিন্তু কখনো পাওয়ার দেখাইনি, পাওয়ার দেখাতে চাইনি। এবারও প্রশ্ন তুলেছে, একটি টেলিভিশনে ইন্টারভিউ করেছে যে উনি আমার বিরুদ্ধে মামলা করবে। শুনে আমি অনেকক্ষণ হেসেছি। কতটা অজ্ঞ হলে, কতটা বিবেকহীন হলে, কত অশিক্ষিত হলে, অযোগ্যতা থাকলে এই জন্য কথা বলতে পারে আমার বিরুদ্ধে মামলা করবে। আমি শিল্পী সমিতির মুখপাত্র। এখানে 21 জন লোক যে সিদ্ধান্ত নেবে সেটা আমি প্রেসে আমার বন্ধুদেরকে জানাবো, এখানকার সিদ্ধান্তগুলো জানাবো। এখানে ওনারা অনেকেই সিনিয়ররা বলছে যে সে অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসা করা দরকার, এবং খুব মায়া করে বলেছে ও আমাদের তো ছোট বোন, আর ওদের অসুস্থ হয়েছে, ওকে চিকিৎসা করা। সে এত বাবা বাবা বলে মালা পরিয়ে দিল, বলে তার ডিপ দরবার কাছে আমি 25টা বুট পাবো, এটা আমি বিশ্বাস করিনি। সেখানে তো অনেক বুট পেয়েছি। তো এটা যেখানে বললেন, এবং বিনয় করলেন উনি, বিনয় করে বললেন যে উনি আমাদের চলচ্চিত্রে এনেছেন, উনি আমার বাবা, মালা পরিয়ে দিলেন, হাসি খুশি সবাই, খুব একটা উৎসব মুখর হলো। সেই গণতন্ত্রটা হঠাৎ করে একটা থমকে গেল। সে বাবা কেন এখন অশিক্ষিত হয়, বাবা কেন আনস্মার্ট হয়, বাবা কেন 2024 সালে আর চলে না, বাবা কি 2024 সালে ফেলে দিবেন? মানে এই বিষয়গুলো আসলে বুঝি না, দেখে কি সে বলে না তার সুরে অন্য কেউ শুনে কথা বলে। আমি ডাউট সে ভাই এটাই ভাই একটা বিষয় একটু জানতে চাই, ওনার উপর মহল কেউ আছে কি এক, আর দ্বিতীয় কথা হচ্ছে
যে আপনাকে হ্যারাসমেন্ট করেছে কিনা, এই যে আপনাকে বললো যে হচ্ছে আমি বিয়ে টাইপের নামে মামলা করব, এতে করে আপনাকে কিন্তু একটা জায়গা নষ্ট করতেছে। আচ্ছা, এক হচ্ছে আপনি ওই কোশ্চেন করবেন যে উপর মহল কেউ আছে কিনা, যে সে এই কাজটা করা মানে তাগিদটা কেন আসলো হঠাৎ করে। আসলে সত্যিকারের উপর বলে যাদের লোক থাকে তারা এসব করে না, খালি কলস বাজে বেশি। যদি কেউ থেকে থেকে আসুন না, তার পিছনে এসে দাঁড়ান, দেখান। আমার যদি উপর মহলের লোক থাকে, থেকেই থাকে, আমি তো কখনো বলি না। তাই বলে কি আমার নাই? অবশ্যই আছে। আমাকে দেখভাল করার মতো অনেক লোক রয়ে গেছে না, আমার বিভিন্ন সেক্টর রয়ে গেছে, কিন্তু আমি সেটা তো প্রভাব বিস্তার করছি না, আমি তো কাউকে আহত করছি না। উনি বলেছেন যে অমিত ভাই অনেক সিনিয়র, অমিত ভাই থাকতে দিয়ে তাই কিভাবে সিনিয়র সহসভাপতি হয়, এটা একটা অজ্ঞতার প্রমাণ করেছেন উনি। অমিত ভাই তো ভোটেই পাশ করে না, সে কিভাবে সিনিয়র সহসভাপতি হবে? আমি জুনিয়র, আমি জানি যে আমি আমার চলচ্চিত্র কেরিয়ার 7 বছর। এবং এই কথা তো সত্য যে চলচ্চিত্র শিল্পীরা ভোটটা আমাকেই দিয়েছে, সর্বোচ্চ ভোট দিয়েছে। এখানে তো আমার কিছু করার নেই, ওনারে আফসোসটা করে উনি কেন দুঃখ পাচ্ছে? ওই ডিপজল ভাই এই কথা বলেছেন, ওনার উপরে আজকেই বলেছেন যে তার উপরে আরো বড় মানুষ আছে। সেটা আপনি কি বলছেন যে কে থাকতে পারে মনে করছেন নাকি? আই ডোন্ট সি এনিবডি, আমার কাছে মনে হয় না কেউ আছে। আমার মনে হয় এইটাই তার একবার একটা কাজ করে টিকে গেছে, এখানে জোর করে বসে থেকে গেছে, এই জন্য সে ভাবছে যে এবার বোধহয় সে পারবে। আর আইনজীবীরা তো নানান রকম হয়, আইনজীবীদের যে বলছে হ্যাঁ আইনের তো অনেক ফাঁক করাচ্ছে, সেটা সে ঢোকার চেষ্টা করতে পারে, কিন্তু বারবার ঘুমকি দান খেয়ে যেতে পারে। নিপুণের সদস্যপদ স্থগিত করেন একটা আমরা কথা শুনছিলাম, সেটা আসলে কতদূর, কখনো কিছু করেছেন কিনা? হ্যাঁ, এটা তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, নিয়ে চিঠি দিয়েছি তাকে। চিঠি বিভিন্ন জায়গায় চলে গেছে, তার হোয়াটসঅ্যাপে গেছে, তারপর তার ইয়ে গেছে, মেল অ্যাড্রেসে গেছে। সে 7 দিনে জবাব না দিলে আবার 5 দিন একটা চিঠি দেবো, তারপরে 3 দিনের চিঠি দেবো, তারপরে আমরা তার সদস্য একদম বাতিল করে দেবে। মানে চিঠির জবাব যদি দেয়, মানে ভালোভাবে জবাব দিয়ে তবে বাতিল করবেন? মানে যদি উনি সন্তুষ্ট করতে পারে শিল্পী সমিতিকে, আমাদের 21 জন যদি সন্তুষ্ট হয় যে এই বিশৃঙ্খলাগুলো উনি কেন করেছেন, কেন এত মানুষকে অপমান করেছেন, কেন শাকিব খানের মতো মানুষকে সে অশিক্ষিত বলেন, হ্যাঁ, তারপর তার ফ্যামিলিটা কোশ্চেন করে, কেন বড় বড় আর্টিস্টদের নিয়ে সে বড় বড় কথা বলেন, এইটা দীপজল ভাই কেন, মিশা ভাইকে একটা জায়গায় দেখলাম, মিশা দীপজল দুজনে অশিক্ষিত। এখন অশিক্ষিতকে অশিক্ষিত বলা, এটা তো শিক্ষিত লোকের স্বভাব হয় না। আমার যা মনে হয়, একটা মানুষকে আপনি যদি একটা অন্ধকে অন্ধ বলেন, তাহলে তাকে আঘাত করা হয়। একটি লোক যদি সত্যিকার আমি যদি অশিক্ষিত থাকি, এত প্রচার করা কি আছে সেটা আপনি বারবার কেন বলেন? সেই অশিক্ষিত লোকগুলিতে এনে খুশি করেছে, দর্শকরা তো, ভোটাররা তো অশিক্ষিতদের পাশ করেছে, তাহলে আপনি শিক্ষিত হয়ে লাভ হলো কি? আমার মনে হয় যে ওনার যে শিক্ষিতদের দাবি করে যে অনেক বেশি, সে কি আসলে অনেক বেশি শিক্ষিত, এটা আসলে একটা তদন্ত দরকার রয়েছে। এটা আমরা দেখবো যে উনি আসলে কি পড়াশোনা করেছে না কোনো জব করেছে রাশিয়াতে, এটা আমরা জানতে চাই। হ্যাঁ, উনি তো দেশের বাইরে, কিন্তু এই কাজগুলো মানে কিভাবে মানে উনি সমন্বয় করে এইভাবে এগিয়ে যাচ্ছে। এটা আসলে উনি ভালো বলতে পারবেন যে ওনাকে কে কে কীভাবে হেল্প করছে, উনি বলতে পারবেন। আর লয়ারকে উনি পারে, ওইখান থেকে ব্রিফ করতে পারে, লয়ারদেরকে যাদের ডিমান্ড ফিল আপ করলে লয়ার বুক করেছে। আর এটা রিট তো আপনি করতে পারেন, রিট করার অধিকার, যে কোনো কিছু রিট করার অধিকার আপনার রয়েছে, রিট করা যায়, কিন্তু সেটা টিকবে কিনা সেটা পরের বিষয়। রিট হয়েছে, তাই না? শিল্পী সমিতির আসলে কাজটা কি? কারণ আমরা প্রত্যেকটা বছর দেখছি এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, কিন্তু বলতে উনি যখন ছিল তখন বলেছিল যে 5টা 6টা সিনেমা উনি প্রডিউস করার লোক নিয়ে আসবে বা হচ্ছে কাজ করাবে। আজও কি আপনারা দেখেছেন কিনা উনি ওই কাজগুলো করতে পেরেছে কি? প্রধানমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে আসতে আমরা জানতাম, আপনারা জানতেন, দেশের বিখ্যাত ভিভিআইপি মানুষ, ওনার কারার কথা বলে যদি ভোট চেয়ে থাকে জানতে পারেন নাই, তারপরে কোনো সিনেমা উনি বানাতে পারেন নাই। একটা জিনিস করেছে, সেটা হলো যে কারণে আমি তাকে বর্জন করেছি, সাইমন তার কাছে চলে গেছে, কাঞ্চন ভাই চলে গেছে, তারপরে শাহরুখ চলে গেছে, নানা শাহ চলে গেছে, রত্না চলে গেছে, এটার কারণ হলো উনি ইন্ডিয়ান ছবি ঢুকে দেয়, 10 লাখ টাকা পায়, নেই 9 লাখ টাকা পায়, পেলে শিল্পী সমিতি অর্ধেক আগে অন্য সময় টাকা দেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাগজের বই, আমি পরিমণি, আমাদের একটা মুভি কাগজের বই রিলিজ পেল এই বছরের ফার্স্ট উইকে, সাথে পেল শেষ বাদী সাইমনের। তো 2টা ছবি নিয়ম অনুসারে চলছিল, হঠাৎ করে উইদাউট এনি
কানেকশনে উনি হুব্বা নামে একটা সিনেমা ঢুকে, ইন্ডিয়ান একটা সিনেমা ঢুকে দেখ সব নষ্ট নষ্ট করে ফেললো, মানে ডিসব্যালেন্স করে ফেললো। এই টাকাটা না হলে কোনো আর চলতো না। উনি কি এত অভাবী? এই হুব্বাটা উনি তো জানে দিনের নিয়মের বাইরে কাজ, উনি কেন এটা করতে গেলেন? লিখাই আছে যে ঈদ বা স্পেশাল ডে ছাড়া কখনো দুইটা সিনেমার বেশি আসতে পারবে না। এই যাবৎকাল এই নিয়ম ছিল, সেই নিয়মটা ভেঙেছেন উনি। ওটা ভেঙে দেওয়ার পর থেকেই ওনাকে আমি বর্জন করেছি ফ্রম মাই হার্ট। এমনি উনি আমার ভালো ফ্রেন্ড ছিলেন, এখন আর সেটা নেই। উনি আমাকে অনেক স্ট্যাটাস দিয়েছেন, আমাকে অনেক প্রশংসা করেছেন। আমি পুলিশ বিভাগের গৌরব, আমি অনেক অনেস্ট, অনেক ট্যালেন্ট অফিসার এবং শিল্পীদের জন্য করি, আমি খুব ভালো। কিন্তু ইদানিং 2 দিন আগে আমার বিরুদ্ধে একটা বলেছে আমি আমি কোনো ভালো মানুষ না, আমার কোনো যোগ্যতাই নাই, আমি কোনো শিল্পী না, এরকম বলেছে। এখন আমি যদি শিল্পী না হই, আমার আমার অ্যাক্টিং যদি নিয়ে উনি কোশ্চেন তুলেছে, আমি জাতীয় পুরস্কার পাইনি সেটা তুলেছেন। এই বিষয়ে আমি বলতে চাই যে আমি আমার ফিল্মের ক্যারিয়ার 7 বছর, আমার 5টি মুভি রিলিজ হয়েছে। 3টি মুভি যখন রিলিজ হয় তখনই আমার ব্যাপক পরিচিতি এবং চাহিদা ছিল বলেই তো নিপুণ আক্তার আমাকে রিকোয়েস্ট করে বিভিন্ন লোকদের ফোন করে বলেন উপর মহল, উপর মহল যেমন ফোন করে প্যানেলে